ভাই আপনার কিছু মন্তব্য থাকলে জানাতে পারেন। আমার অপিনিয়ন, আপনারা বেশি বেশি এই দোলাজারা সাফারি পার্কে আসবেন। এখানে বন্য জীবজন্তু আছে, দেখতে পারবেন, প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। আচ্ছা, এখানে যে আমরা হাতিগুলো দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে যদি কিছু জানাতেন, মানে এগুলা এগুলা সম্পূর্ণ যে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা যোগান কোথা থেকে দেওয়া হয়? এগুলা এখানে যে পর্যটকরা আসে তাদের একটা এনটিপি আছে, ওই এনটিপি থেকেই এখানে সম্পূর্ণ ব্যয়ভার বহন করা হয়। আর এগুলা সম্পূর্ণ মাউথ দ্বারা নিয়ন্ত্রিত। তো হ্যাঁ। এগুলার কাছে আপনারা মিশতে পারেন, যেতে পারেন, ছবি তুলতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এইগুলাকে কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল? এগুলা তো বন্য সম্পদ, বন্য থেকে সংগ্রহ করা মানে হয়েছে। এগুলো কি বাংলাদেশ থেকে সংগৃহীত নাকি বাইরের কান্ট্রি থেকে আমদানি করা হয়েছে বা? মূলত এই বিষয়টা কর্তৃপক্ষ ভালো অবগত আছে, কারণ আমি এখানকার কর্তৃপক্ষ মানে কেউ আপনি না। একজন টুরিস্ট হ্যাঁ, হিসেবে আমি ঘুরতে সাধারণ এসেছেন? একজন টুরিস্ট। তো এই বিষয়টা আমার নলেজে নেই, আপনি কর্তৃপক্ষের সাথে কথা বললে আরো ভালো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু পুলিশ সদস্য রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। জি জি ভাই, আসলে আপনারা এখানে কি দায়িত্ব রয়েছেন, আর এখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। এখানে সার্বিক পরিস্থিতি খুব ভালো। আর দায়িত্বটা হচ্ছে, ধরেন এখানে যে টুরিস্ট আসছে এখানে, তাদের নিরাপত্তা দেওয়া এবং তারা জানি কোনো ধরনের হয়রানি কোনো কিছু না হয়, সেইগুলো আর কি আমাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব মূলত। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে কি আপনারা কি এখানে 24 ঘন্টার জন্য নিয়োজিত রয়েছেন নাকি মানে দিনে কি বেশ কিছুটা অংশ এখানে কাজ করেন? অবশ্যই আমরা এখানে 24 ঘন্টার জন্য নিয়োজিত না, কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে টুরিস্টরা থাকেন ততক্ষণ পর্যন্ত আর কি আমাদের এখানে ডিউটি। Feature next level, well done, side by side, free. বেশ কিছু লোক দেখতে পাচ্ছি, আমরা যদি আপনাদেরকে হাতিটা দেখাই। ও, জাস্ট ইমাজিন।